আমি ওপেনলি ঘোষণা দিচ্ছি, আপনারা আজকে থেকে জবান খুলবেন, মসজিদে খুলবেন, মাঠে খুলবেন, দোকানে খুলবেন। কোন একটা লোককে যদি সেলিম গ্রেফতার করায়, ঢাকা থেকে আমি নিজে এখানে এসে লিখ দেবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনাকে কারাগার থেকে বের করে এর প্রতিশোধ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই অঞ্চলে থাকার ঘোষণা দিলাম। আপনারা জীবন্ত হন, জাগ্রত হন। এই কুফরি শক্তির বিরুদ্ধে প্রত্যেকটা নারী পুরুষকে জাগ্রত হতে হবে। এরা নারীদেরকে এখন হিজবুত তাওহীদের সদস্য বানাচ্ছে। চাচা, ৬০-৭০ বছরের আপনার সংসার তাদের মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে এক হিজবুত তাওহীদ যথেষ্ট। কেন? হিজবুত তাওহীদ মনে করেন আমাদের চাচিরই বুঝাইছে, চাচি বুঝানোর পরে চাচি হিজবুত তাওহীদ আল্লাহ না করেন গ্রহণ করছে। কিছুদিন পরে হিজবুত তাওহীদ এর কয় যে তুমি কি হিজবুত তাওহীদ করো? কয় হ্যাঁ। তুমি কি হিজবুত তাওহীদ বুঝছো? হ্যাঁ বুঝছি। কি বুঝছো? হিজবুত তাওহীদ একমাত্র ইসলাম, এরাই আসলে একমাত্র মুসলমান, এর বাইরে সব বেঈমান। তখন হিজবুত তাওহীদের এই মহিলাকে বলে, যেহেতু হিজবুত তাওহীদের সদস্য ছাড়া সবাই যেহেতু বেঈমান, তাহলে তোমার স্বামী কি হিজবুত তাওহীদ করে নাকি করে না? না করে না। তাহলে তোমার স্বামী, ফতোয়া অনুযায়ী তাহলে তোমার স্বামীও কাফের। তো কাফেরের সাথে ইমানদারের সম্পর্ক, সংসার হচ্ছে কেমনে? কি করা? মহিলা তখন কি করবো? চলেন হিজবুত তাওহীদের সেলিম ব্যবস্থা করে রাখছে। এই জন্য আমি বলি, সেলিম হলো বউ বাগান না ইমাম। এরা সমাজের বিস্ফোরা, এই জাতির বিস্ফোরা। এদেরকে অতি সত্বর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিতে হবে। যদি এই বিস্ফোরা এই এলাকায় জমাট বেঁধে থাকে, আজ হোক কাল হোক, আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলে যাই। হয়তো আমি আমাদের কবির ভাইয়ের মাদ্রাসায় বলছিলাম কিনা, ফিলিস্তিনে আগে তো একসময় ইহুদি ছিল না। আপনারা মনে হয় ইতিহাস অনেকে জানেন না। ফিলিস্তিনে ইসরায়েল নামক এই রাষ্ট্র এক সময় ছিল না। অন্য জায়গা থেকে উঠে এসে পুরা বিশ্বব্যাপী তারা নির্যাতনের শিকার হয়ে তারা ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে এসে বলল যে আমাদেরকে এই অঞ্চলে আমাদের কিছু জায়গা দেন, আমরা বাড়ি করে থাকতে চাই। মুসলমানরা সফট কর্নার দেখালো যে না, তারা তো মুসলিম, থাকতে দেওয়া উচিত। অল্প টাকার জমি বিরাট মূল্য দিয়ে তারা জমি কিনতে শুরু করলো। জমি কিনতে 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 পুরা এলাকা কিনে ফেললো। এভাবে করে স্বল্প মূল্যের জমি অধিক টাকা দিয়ে কিনে আস্তে আস্তে তারা প্রভাব বিস্তার করতে শুরু করলো। ওই সময় আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যে ইসরায়েলের কাছে, ইহুদিদের কাছে ফিলিস্তিনে জমি বিক্রি করা হারাম। কপাল খারাপ, ওই সময় ফিলিস্তিনের কিছু মুসলমান বলেছিল যে আমরা তো আরব স্টেটের লোক, আমরা কি বাঙালিদের ফতুয়ায় চলমু? এই দাম্ভিকতা অহংকারের কারণে আজ ফিলিস্তিনিদের এই কঠিন দুর্দশা। আমি বোঝাতে চাচ্ছি, তারা আপনাদের এলাকায় ঠিক ইসরায়েলের মতো একই কাজ করছে। অল্প টাকা দিয়ে জমি কিনছে, এই অঞ্চলে তারা ফ্যাক্টরি তৈরি করছে, বিভিন্ন ভাবে তারা এই এলাকায় আস্থানা গাচ্ছে। এখনই যদি জাগ্রত হতে না পারেন, এই সোনাইমুড়ি, এই কুমিল্লার এই অঞ্চল এক সময় ইসরায়েলদের মতো যেমন তারা নির্যাতনের শিকার হচ্ছে, আজ আপনাদের কপালও ঠিক একই দুর্দশা হবে। অতএব এটা মাথায় রেখে সামনে চলেন। আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার সন্তানকে আপনার ভুলের খেসারত দিতে হবে। আজকে থেকে সিদ্ধান্ত নেন, তাদের কোনো হকার যদি এই এলাকায় ঢুকে যায়, তাড়ায় দিবেন, তাড়ায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে প্রস্তুত হন, তাদের কোন হকারকে এই অঞ্চলে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব ফতোয়া দিয়েছেন, হিজবুত তাওহীদের জবাইকৃত গরুর মাংস খাওয়া হারাম। কথা বলেন, আসতে কোন সুস্পষ্টভাবে এটা হারাম ঘোষণা দিয়েছেন। তাদের সাথে কোন ধরনের লেনদেন করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এরা শুধু বেঈমান এমন নয়, এরা ইসলাম বিদ্বেষী চরম লেভেলে। গত কিছুদিন আগে আমি শেখ আহমদ